এই মৌসুমে প্রচুর গরম আর বাইরে পাওয়া যাচ্ছে কাঁচা আম। এজন্য আজকে নিয়ে হাজির হয়েছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ললি আইসক্রিম। এটা খেতে কিন্তু দারুণ মজার। আইসক্রিমটা যেহেতু টক ঝাল মিষ্টির, সেটা তো আরও বেশি মজার। ঘরেই কিন্তু এই মজার আইসক্রিমটা বানিয়ে খেতে পারি। তাহলে চলুন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানাই। কাঁচা আমের ললি বানাতে আগে থেকে 5টি আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে পর্যাপ্ত পানি দিয়ে আমগুলো সেদ্ধ হতে দিব। আম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। চাইলে কিন্তু এটার খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারবেন। আমগুলো যখন দেখবেন কালারটা এরকম হয়ে এসেছে আর উপর থেকে ফেটে গেছে, তখন বুঝে নেবেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে। তারপর এভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা পাকা আমের খোসা ছাড়াই। সবগুলো আম আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এর থেকে পিউরিটা বের করে নিব। হাত দিয়ে কষলে মাঝখানে যে আটিটা রয়েছে সেটা ফেলে দিব। এভাবে সবগুলো আম থেকে পিউরিটা বের করে নিয়েছি। এখন এই পিউরিগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, যে জারটাতে আমরা জুস তৈরি করি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমার কাছে এই ধনিয়া পাতাটা ছিল, এজন্য দিয়ে দিলাম। এর পরিবর্তে পুদিনা পাতাও দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেগুলার লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এক টুকরো লেবু নিয়ে রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটির বেশি কাঁচামরিচ দিলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে, তখন এই আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। আর যে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম সেখান থেকে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। সবগুলো মিশ্রণ এখন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরকম একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে পিউরিটা দিয়ে দিচ্ছি। যে কোনো মোল্ডে কিন্তু এই আইসক্রিমটা বানানো যাবে। মোল্ড না থাকলে অন টাইম যে কাপ পাওয়া যায় বা চায়ের যেই কাপ রয়েছে সেগুলোতেও বানিয়ে নেওয়া যাবে। সবগুলো যখন ঢালা হয়ে গেছে তখন একটা পলি দিয়ে মুখটা সিল করে নিব। ফয়েল পেপার দিয়ে সিল করলে ভালো হয়, তবে সবার হাতের কাছে কিন্তু সবসময় ফয়েল পেপার থাকে না। সেই ক্ষেত্রে একটি পলি দিয়ে এভাবে রাবার দিয়ে আটকে সিল করে নেওয়া যায়। এবার একটা ছুরি দিয়ে উপরটা ছিদ্র করে নিচ্ছি, যেন কাঠি ঢুকাতে সুবিধা হয়। আর এখানে কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি, সেটা দিয়ে দিব। চাইলে আইসক্রিমের সাথে যে কাঠি থাকে সেটা দিয়েও বানাতে পারেন। আরও 2টি আইসক্রিম এরকম অন টাইম কাপে বানিয়ে নিব। আর যদি আইসক্রিমের কাঠি না থাকে তাহলে এরকম শাসলিকের কাঠি ছোট করেও কাঠি বানানো যায়। এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 9 ঘন্টার জন্য। 8-9 ঘন্টা পর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়েছে। এটা কয়েক সেকেন্ড বাইরে রাখলে কিন্তু এমনিতেই খুলে আসবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর সেই কাপেরটাও খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সেট হয়েছে। আরও এভাবে চায়ের কাপেও বানিয়েছিলাম, সেটাও কিন্তু সুন্দর করে সেট হয়েছে। তো আমাদের কাঁচা আমের ললি তৈরি হয়ে গেছে। আর এটা এই সিজনে একবার বানিয়ে খেতে পারেন, তাহলে মনে হবে কয়েকবার বানিয়ে খাই। যারা আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।